আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে 22শে ফেব্রুয়ারি আর এখন কিন্তু সকাল 7:30টার মতো বাজে। তো দেখেন সূর্যি মামা উঠে পড়েছে আর আমি ভোরবেলা উঠে যা কিছু টুকটাক কাজ ছিল সেগুলো শেষ করলাম অফ ক্যামেরায়। এখন এই যে দেখেন রান্না করব রাফির নাস্তা বানাবো। তো তার আগে এই দেখেন আমার হাতে রক্ত বের হচ্ছে এখান থেকে আর এখান থেকে। তো এটা আমার বিড়ালে কামড় দিয়ে দিল মাত্রই। মানে আমাদের বাড়িতে একটা বিড়াল আছে, অনেক সুসা বিড়াল, মানে যেখানে যা খাবার রাখি সব খেয়ে ফেলে। গতকালকে রাফির মুখে ক্ষীর দেওয়ার জন্য প্লেটে এত সুন্দর করে পায়েস রান্না করে রাখিছি। সেই পায়েস মানে একদম জলি দুধ দিয়ে পায়েস রান্না করে রাখিছি যে ওর মুখে সবাই দেবে, সেই পায়েস খেয়ে ফেলাইছে। তো এর আগেও অনেকবার অনেক কিছু এরকম রেখে দিই খেয়ে ফেলাই, মানে অনেক সুসা বিড়ালটা। তো সেই বিড়াল আজকে মশারির ভিতরে শুয়েছিল রাফির ঘরে। আমি যেয়ে চেপে ধরিয়েছি আর অমনি মাথা ঘুরিয়ে আমার দেখেন 2টা কামড় দিয়েছে, রক্ত বের হচ্ছে। সাবান দিয়ে ধুলাম, সাবান দিয়ে ধুয়ে এখন লবণ লাগাই রাখিছি। অনেক রক্ত বের হয়েছে আর জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তো মা কল পাড়ে থালা বাসন মেজে দিচ্ছে আমার, আমি উঠান মুটান ঝাড় দিলাম, কল পাড়ে কাপড় নিয়ে আসলাম সব। তখন হাত জ্বলে যাচ্ছে। দেখেন রান্না করব এই পাউরুটি রাফি ডিম দিয়ে সেঁকে দেব আর দেশি মুরগির ডিম সেদ্ধ করব। আর পাউরুটি ডিম দিয়ে সেঁকে দেবো। এটা ডিম আর এটা হচ্ছে কালকের ডাল, কালকের গোশ না, গোশের আলু শুধু। আর এখনই রান্না করবে যে দেখেন এই মিষ্টি কুমড়াটা, মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব আর ভাত রান্না করব। তো বিড়ালে কামড়ালে কিছু হয় কিনা আমি সঠিক জানি না, আপনারা একটু কমেন্ট করবেন। কোনো টিকা মিকা নেওয়া লাগে নাকি? একদম মুখ দিয়ে কামড় দিয়েছে, আঁচড় দিইনি, কামড় দিয়েছে। 2টা দাঁত বসে রক্ত বের হচ্ছে। দেখেন অনেক রক্ত বের হয়েছে, আরও টিপে ফেলাই দিয়েছি সব। তো ঠিক আছে, আমি দেখেন এই মিষ্টি কুমড়া কাটবো, কেটে কুটে মশলা টশলা বেটে তারপরে চুলোর ওখানে যেয়ে রান্না করার সময় ক্যামেরা অন করবো। এখনও আনাজ ঘুম থেকে উঠিনি, ও খুব জ্বালাচ্ছে ইদানিং, মানে ওর কাজ দেখলে বেশি জ্বালাতন বাড়ে ওর। তো ঠিক আছে, আমি কাজটা শেষ করে রান্নাঘরের ওখানে যাই। ও আর রাফির জন্য কবুতরের বাচ্চা রান্না করব হালকা মশলাই। তো দেখেন আমার আনাজ ঘুমিতে উঠে পড়েছে। তো আমি পাউরুটিগুলো এই যে এরকম করে কেটে নিয়ে আসলাম। হাত দিও না বাবা, হাত দিও না। আর যে 2টো ডিম ভাঙলাম, এটুকুন ফেটাবো, ফেটিয়ে তো ভাজবো ডিম দিয়ে। খাও একটুকুনি খাও, খেয়ে যা হাগু দাওগে যাও। যাও ম্যান দৌড়েছে, হাগু দেবে। খাওয়ার হাগু দিয়া ওর টাইম মতন সব কিছু। এই বিড়ালটা খুব ভালো, এর গায়ে হাত দিলেও কিছু কয় না, কোনো খাবার সামনে রেখে দিলেও খায় না। আর ওই বিড়ালটা এত সুসা। লবণ খুব মজা বলে। শীত লাগছে, শীত লাগছে, নাকে যে পানি এসে না। আমার কাছে কি করে নেবো পরে নিচ্ছে। তো
তো দেখেন রাফি রুটি ভেজে দিলাম, দিয়ে ভাত বসাইছি, ভাত সরো সরো ভাত বসাইছি। এখন এই যে কবুতরের গোশ রান্না করব, মশলা করে নিয়ে আসলাম। চলো চলো আবু চলো, শুধু ভাত। চলো তোমার বসে বসে একটু গরু দেখে না, আমি তাড়াতাড়ি রান্না করে ফেলাই। আসো আব্বা, নাও জুতো ভিজা, তাহলে করলে এসো আমার। ওরে বাবা গো, খাইলাম ভাত, ভাত খেলে। তো দেখেন মাছগুলো ভেজে নিচ্ছি, আর এই যে মিষ্টি কুমড়া খোসা রেখে দিয়েছে। খোসা সব কালো মিষ্টি কুমড়ো আমার খুব পছন্দ, একদম জালি মিষ্টি কুমড়ো, খোসা রেখে দিয়েছি। এটা রান্না করব। আর দেখেন গোশ নেই, শুধু আলু আর ঝোল আছে। এটা হচ্ছে এখানে ভাজবো। এটা হচ্ছে মশলা তরকারির। মা আমার কলপার পরিষ্কার করে দিল, সেই এক গাদা হাঁড়ি পাতিল সব থাল বাটি মেজে পরিষ্কার করে দিল, দিয়ে কলপার পরিষ্কার করে মা রান্নাঘরে বসে রয়েছে। ও ডিম পরিষ্কার করছে মা রান্নাঘরে বসে বসে। ডিম কিনে নিয়ে এলাম, এই যে একবারে 30টে। ওই ডিমের গায়ে তো ময়লা থাকে, সেই ডিম এখানে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো। তো দেখেন মাটির চুলায় আসলে রান্না করতে এত ভালো লাগে, গুছানোটাই মেন। তো যদিও বা আমার মা আছে, আমার মা যতটুকু পারছে আমাকে সাহায্য করছে। তো এখানে রাফির জন্য যে হালকা পাতলা মশলা দিয়ে কবুতরের ঝোল রান্না করে আনলাম, আর আমাদের জন্য ডাল আছে, গতকালকের গোশের সেই আলু ভাজি আছে। তো এই দিয়ে আর কি মোটামুটি আমরা খাবো। এখানে মিষ্টি কুমড়ার চচ্চড়ি করেছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে দেখেন সারাদিন আর কোনো কিছুই ভিডিও করা হয়নি। আসলে রান্না বাড়া খাওয়া দাওয়ার কি ভিডিও করব, আসলে ভিডিওই করার কোনো আগামাথা খুঁজে পাচ্ছি না আমি। তো এখানে যে দেখেন মা হচ্ছে ওই যে বড়ই গাছের ডাল দিয়ে আগুন বানিয়েছে, শুকনা বড়ই গাছের ডাল দিয়ে আগুন বানিয়েছে। আর মার হাতে যে সাদা সাদা কাপড় দেখছেন, ওর ভিতরে বালু আছে। তো ওই বালু গরম করছে, গরম করে করে রাফি সেক দিচ্ছে। যদিও বা রাফি 2টা ওষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক এবং নাপা, তারপরেও ওষুধ খাওয়ার পাশাপাশি এই যে বড়ই গাছের এই ডাল দিয়ে সেক দিলে তাড়াতাড়ি ঘাটা শুকিয়ে যায়।